শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজ শনিবার দিন, সকালবেলা ঋষির পড়া ছিল, তখন আমি আর আসিনি, কিন্তু বিকালবেলা ঋষিকে নিয়েছিলাম পড়ার ওখানে। ঋষিকে পড়তে দিয়ে বন্ধুরা মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, হাঁটাহাঁটি, ঘোরাঘুরি, কেনাকাটা এসব করতে করতেই হঠাৎ করে দেখলাম একটা লম্বা লাইন। কিসের লাইন জানার জন্য সামনে এসে দেখি বড় ঠাকুরের প্রসাদ দিচ্ছে। আর বড় ঠাকুরের প্রসাদ ছাড়া কি যায় তোমরাই বলো। তাই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর সেখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছিলাম। কপাল ভালো যে টাইম মতোই প্রসাদটা পেয়ে গেছিলাম, দেরি হলে আর পেতাম না। কপালে ছিল বড় ঠাকুরের প্রসাদ, তাই বন্ধুরা মিলে প্রসাদ নিয়ে পাশে দাঁড়িয়ে খাচ্ছিলাম। এখানে পুজো দেওয়া হয়েছিল বড় ঠাকুরের, সেখান থেকেই প্রসাদ বিতরণী হচ্ছিল। আর কত লম্বা লাইন দেখুন। আমরা যখন নিয়েছিলাম তখন এতটা লাইন ছিল না, অল্পই লাইন ছিল। আর এই জায়গাটা বড় ঠাকুরের পুজো হয়েছিল, সেই জায়গাটা দাঁড়িয়েই আমরা প্রসাদ খাচ্ছিলাম একটা পাশে, আর অন্য মানুষরা দাঁড়িয়ে ছিল প্রসাদ নেওয়ার জন্যে। বহুদিন পর বড় ঠাকুরের প্রসাদ খেলাম। বড় ঠাকুরের প্রসাদ পাওয়া কপালের ব্যাপার। আজকে আমাদের কপাল ভালো ছিল, তাই প্রসাদ পেয়ে গেছিলাম। দুই বন্ধু এখানে প্রসাদ নিয়ে নিয়েছিলাম, আর চিনি, ফল সব কিছুই প্রসাদের মধ্যে দিয়েছিল। বড় ঠাকুরের প্রসাদ পেয়ে না আমি খুব খুশি, কারণ আমি বহুদিন পর বড় ঠাকুরের প্রসাদ খেলাম। আমার আরেক বন্ধুও ছিল, সেও প্রসাদ নিয়েছিল। আর এই পাশে দেখুন বড় ঠাকুরের প্রসাদ কি সুন্দর করে সবাইকে যত্ন সহকারে দিচ্ছে। দুজন দুদিক দিয়ে বড় ঠাকুরের প্রসাদ দিচ্ছিল। আর প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়েও পড়েছিল বড় ঠাকুরের প্রসাদ নেওয়ার জন্যে। আমার না প্রথম প্রথম একটু এইসব ব্যাপারে লজ্জা হতো, কিন্তু আস্তে আস্তে লজ্জাটা কেটে গেছে। ঠাকুরের প্রসাদের লজ্জা কি, প্রথম প্রথম একটু সংকোচ হতো, কিন্তু এখন আর সংকোচ হয় না। এখন যখনই দেখি যে প্রসাদ দিচ্ছে, সে যে কোনো পূজারই হোক না কেন, আমি কিন্তু দাঁড়িয়ে প্রসাদটা নিই আর প্রসাদটা খাই। বন্ধুদের থেকেই এই লজ্জাটা আস্তে আস্তে কেটে গেছিলো। প্রথম যখন ঋষিকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম পড়ার জন্যে, তখন বন্ধুরা মিলে যখন ঘুরতাম তখন প্রায়ই খাওয়া হতো, তাই লজ্জাটাও আস্তে আস্তে কেটে গেছিলো। আজকে আর লজ্জা করে না। ঠাকুরের প্রসাদে কোনো তো লজ্জা নেই। আর সবচেয়ে বড় কথা কী বলতো, বন্ধুরা সাথে থাকলে সবাই মিলে ঘোরাফেরা, কেনাকাটার সাথে সাথে মজা আনন্দ যেমন হয়, তেমন এই সব যে প্রসাদ পাওয়া, এটাও কিন্তু উপরই পাওয়া না। অনেক দিন পর প্রসাদ খেয়ে আমার বেশ ভালো লাগলো। আর আমার এক ক্যামেরাম্যান বন্ধু, সে আমার ভিডিওটা তুলে দিচ্ছিল। আরেক বন্ধু বলছিল চল আরেকবার প্রসাদ নিই, কিন্তু বিশ্বাস করুন একবার খেয়েছি ঠাকুরের প্রসাদ, তাতেই আমি সন্তুষ্ট।